গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের গল্পগুলোর নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ঘড়িতে এখন প্রায় সকাল 11:30। রান্নাবান্না আজকে কমপ্লিট করে নিয়েছি। এখন আপনাদের সাথে আমার ডেইলি সকাল থেকে বিকেল পর্যন্ত কি রুটিন সেটাই শেয়ার করব। আসলে আজকে যেহেতু রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম ঘরের বেশ কিছু কাজ করি, ঘরটা একটু পরিষ্কার করি আর একটু গুছিয়ে রাখি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমাদের বেডের যে তোশকটা রয়েছে সেটাকে বারান্দায় একটু রোদে ফেলে রেখেছিলাম। বারান্দায় সকালের দিকটা অনেকক্ষণ রোদ্দুর থাকে। আজকে বেশ অনেকটা টাইম তোশকটা রোদ পেয়েছে। বেশ কয়েকদিন পরপরই তোশকটাকে রোদে দিই, যেহেতু বাচ্চা আছে আর সবসময় তো মিছরিকে ডাইপার পরানো হয় না, তাই মাঝে মধ্যে একটু রোদে দেওয়া ভালো। তাই আজকে বেড কভারটাও একেবারে চেঞ্জ করে দিলাম, অন্য একটা কাঁচা বেড কভার পেতে দিলাম। সকালবেলার দিকটা তো একটু ঠান্ডা থাকে, বাইরে থেকে একটু ঠান্ডা হাওয়াও আসে, তাই বিছানা তোলার সময় সকালবেলাটা জানালাগুলো খোলা হয়নি। এখন জানালাগুলো খুলে দিলাম। আর আমাদের এই জানালাগুলো তো ট্রান্সপারেন্ট, জানালা বন্ধ থাকলেও ঘরের ভিতরে কিন্তু বেশ আলো হয়ে থাকে। মিছরিকে স্নান করালেই তো ও ঘুমিয়ে যাবে, তাই আমি আগে বিছানাটা রেডি করে নিলাম। তারপর ওকে ঘুম পাড়ানোর পর আমি বাকি যে ক্লিনিংগুলো আছে, বাকি যা কাজগুলো আছে সেগুলো করে নেব। আমি প্রত্যেক দিনই একটু একটু করে কাজ ভাগ করে রাখি। যখনই দেখি ফার্নিচারগুলো একটু একটু ধুলো পড়েছে তখনই পরিষ্কার করে নিই, কারণ প্রচুর যখন ধুলো জমে যায় তখন পরিষ্কার করতেও অসুবিধা হয়। আর ফার্নিচারে অনেক দিন ধরে ধুলো জমে থাকলেও সেগুলোতে কিন্তু রঙগুলো নষ্ট হয়ে যায়। আমাদের বেডরুমটাকে আমার খুব ইচ্ছা সুন্দর করে সাজানোর, সুন্দর একটা লুক দেওয়ার, কিন্তু এখন সেটা পসিবল হয়ে উঠছে না। আসলে মিছরি তো ছোট, ওকে নিয়ে পেরে উঠছি না। আস্তে আস্তে একটু একটু করে সবটা করে নেব। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, তার কারণ আজকে আমি ভেবেই রেখেছিলাম যে খুব তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করে নেব। যদি আমি সকাল থেকে ব্লগ স্টার্ট করতাম তাহলে আমার আর এদিকে কাজগুলো হতো না, কারণ রান্নাবান্নার ভিডিও করতে গেলে অনেকটা টাইম চলে যায়। সকালবেলা কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, এখন সেগুলো কেচে দিলাম। আজকে ইচ্ছা আছে অনেক কিছু কাজ করার, ইচ্ছা আছে বাথরুম ক্লিনিং করার, কিন্তু জানি না হবে কি না। মোটামুটি 2:30 পর্যন্ত আমি কাজ করব, তার মধ্যে যতটুকু কাজ হবে ততটুকুই আমি কমপ্লিট করব। আগে জামা কাপড়গুলোই কেচে দিলাম, কারণ বেলা হয়ে যাচ্ছে, এরপরে আর রোদ থাকবে না আর জামা কাপড়গুলো আর শুকাবে না। আমাদের এখানে জলে প্রচুর আয়রন, তাই আমরা যদি ডাইরেক্ট ট্যাঙ্কির জল ইউজ করি বাথরুমে, না কদিন পরেই বাথরুম হলুদ হয়ে যায়, আয়রনে নোংরা হয়ে যায়। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি বাথরুমে যে ফিল্টারটা আমার হাজব্যান্ড তৈরি করে রেখেছে ওই ফিল্টারের জলটাই ইউজ করার। মানে যে কোনো কাজে, জামা কাপড় ধোয়া, স্নান করা, সমস্ত কাজে ওই ফিল্টারের জলটাই আমি ইউজ করি। তাতে করে আমার বাথরুমটা কম ময়লা হবে, তাতে করে আমাকে পরিষ্কারও কম করতে হবে। রান্নাঘরটাও ঠিক তাই, যদি করতে পারতাম ভালো হতো, কিন্তু রান্নাঘরে আর ফিল্টারের জল ইউজ করা হয় না। সত্যিই ফিল্টারটা অনেক কাজের। আপনাদেরও কারোর যদি বাড়িতে এরকম জলের সমস্যা থেকে থাকে তাহলে আপনারাও বাথরুমে বা কলের পাড়ে এরকম একটা ফিল্টার নিজের হাতে বানিয়ে রাখতে পারেন। তাতে আপনারা যদি বাথরুমে ফ্লোর টাইলস সাদা রঙেরও লাগান তাতেও সমস্যা হবে না, হলুদ যে আয়রনের দাগটা কিন্তু তাতে পড়বে না। আর বাথরুম ক্লিন করতেও আপনার কোনো সমস্যা হবে না, বা ঘন ঘন আপনাকে বাথরুম ক্লিন করতে হবে না। আমাদের যেহেতু রান্নাঘরে এখনও চিমনি বসানো হয়নি, তাই রান্নার তেল মশলা এগুলো কিন্তু টাইলসে গিয়ে লাগে। আর টাইলসে এই সমস্ত তেল হলুদ মশলা যদি লেগে থাকে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। তাই আমি প্রায় প্রত্যেক দিনই চেষ্টা করি একটুখানি করে রান্নাঘরের সামনের যে টাইলসগুলো, মানে ওভেনের সামনের যে টাইলসগুলো, ওগুলো একটু মুছে নেওয়ার। তাতে করে প্রত্যেক দিন মুছলে বেশি ময়লা কিন্তু পড়বে। আমি রান্নাঘর আর বাথরুমের জন্য আলাদা আলাদা করে একটা ফ্লোর ক্লিনার স্কচ ব্রাইট কিনে নিয়েছি, যাতে করে খুব সহজেই আমি রান্নাঘর আর বাথরুম পরিষ্কার রাখতে পারি।
বিকেল এখন 5টার মতো বাজে। সারাদিন পর একটুখানি বসেছিলাম, কিন্তু কাজ এখনও বাকি আছে, তাই আর বেশিক্ষণ বসলাম না। জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, এখন আস্তে আস্তে ভাঁজ করে এগুলো গুছিয়ে রাখবো। সব কাজ শেষ হতে হতে আজকে প্রায় দুপুর 3টে বেজে গেছিল, তাই আজকে আর বাথরুমটা ক্লিন করতে পারিনি। কালকে দেখা যাক বাথরুমটাকে ক্লিন করব। প্রত্যেক দিন কি কাজ করব না করব আগের দিন আমি ভেবে রাখি, তাতে করেই আমার সুবিধা হয়। কালকে বাথরুমটা ক্লিন করব, এটা আজকে ভেবে রাখলাম, তাহলে কালকে করতে পারবো। আমাদের রুটিন প্রত্যেক দিন একই রকমের হলেও কিছু কিছু জিনিস আগের দিন প্ল্যান করে রাখাই ভালো, তাতে করে আমাদের কাজের একটু সুবিধা হয়। যাই হোক, ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন।